আজকে বানাচ্ছি পনির ঘি রোস্ট, যেটা কিন্তু খুবই কম উপকরণ দিয়ে হয়ে যায়, খেতে কিন্তু খুব ভালো লাগে। প্রথমে একটা মশলা বানিয়ে নেবো, গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা, গোটা মেথি আর মরি। এটাকে শুকনো খোলায় কিন্তু ভালোভাবে ভেজে নেবো, অল্প একটু নুন অ্যাড করে মশলাকে গুঁড়ো করে নেবো এবং এর সাথে অ্যাড করবো কয়েক কোয়া রসুন আর অল্প একটু তেঁতুল। ভালোভাবে এটাকে একটু জল দিয়ে কিন্তু স্মুথ পেস্ট বানিয়ে নেবো। অপরদিকে কিন্তু এখানে পনিরগুলোকে কিউব করে কেটে রেখেছি, তোমরা জানি ইচ্ছে মতো শেপ এখানে দিতে পারো। তারপরে যে বেটে রাখা মশলাটা ছিল সেটাও কিন্তু এটার মধ্যে দিয়ে দেবো আর অ্যাড করবো একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, যাতে ভালো কালার হয়। ভালোভাবে কিন্তু এটাকে ম্যারিনেট করে রেখে দেবো প্রায় 10 থেকে 15 মিনিট মতো। অপরদিকে কড়াই দিয়ে দেবো অনেকটা পরিমাণ ঘি, তো এই রান্নাটা কিন্তু পুরোটাই আমি ঘিতে করেছি। তারপর এটার মধ্যে অ্যাড করে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেবো। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে যে ম্যারিনেট করা পনিরটা ছিল সেটাও কিন্তু এটার মধ্যে অ্যাড করে দেবো এবং ভালোভাবে কিন্তু কষতে থাকবো। এবং এর মধ্যে অ্যাড করবো কয়েকটা কারি পাতা, যাতে ভালো একটা গন্ধ আসে। কম আছে কিন্তু এটাকে ঢেকে ঢেকে রান্না করতে হবে। তারপর এটার মধ্যে দিয়ে দেবো 2 চামচ মতো ফেটিয়ে রাখা টক দই। টক দইয়ের সাথে ভালোভাবে কিন্তু পনিরটাকে কষিয়ে নেবো। আমি কিন্তু এখানে ঢেকে ঢেকে রান্নাটা করেছি, একটু সময় লাগবে, কিন্তু এভাবে রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত হবে। তারপরে আগে এটার মধ্যে দিয়ে দেবো অল্প একটু চিনি আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। কম আছে এটাকে ভালোভাবে কিন্তু মিশিয়ে নেবো, অল্প একটু জল অ্যাড করেছি যাতে একটু গ্রেভিটা থাকে। তো ঢেকে এটাকে রান্না হতে দেবো। তো দেখো যতক্ষণ পর্যন্ত তেল বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু রান্না করবো। দেখো কি সুন্দর কিন্তু ঘিটা একদমই ছেড়ে দিয়েছে। আর